আসসালামু আলাইকুম। আমার ঝর্মভূমি ওদালিয়া গ্রামের একটি সুন্দর শীতের সকাল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই গ্রামে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার শৈশবের স্মৃতি। তাই যখনই গ্রামের এদিক সেদিক তাকাই তখনই শৈশবের স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে, মনে পড়ে যায় সে ছোটোবেলার কথাগুলো। যদিও পড়াশোনা এবং চাকরির জন্য প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর এই গ্রামে নিয়মিত থাকা হয় না, শুধুমাত্র শহর থেকে অতিথি পাখির মতো কয়েকদিনের জন্য বেড়াতে আসি। তাই যখনই সময় পাই, সুযোগ পাই, গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করে খুঁজে বেড়াই সেই শৈশবের স্মৃতিগুলা, উপভোগ করে গ্রামের সৌন্দর্যগুলো। তো আজকে খুব ভোরে ভোরে সকালে ঘুম থেকে উঠে গেলাম, হাতে মোবাইলটি নিয়ে হাঁটাহাঁটি করতেছি গ্রামের একমাত্র বিলের বড় রাস্তাটি ধরে। তো সাথে সাথে ভিডিও ধারণ করতেছি, কিছু ভিডিওগ্রাফি করতেছি আপনাদের দেখাবো বলে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সে সাথে উপভোগ করবেন গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো। তো প্রথমে চলে আসলাম গ্রামের সবচেয়ে বড় রাস্তাটিতে, খালি পায়ে হাঁটাহাঁটি করতেছি সকালবেলায়, বেশ ভালোই লাগতেছে। আর পেছনে ক্যামেরা হাতে ছিল ছোট ভাই। এই রাস্তাটিতে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সকাল বলেন বিকাল বলেন সবসময় সাইকেল নিয়ে ছোটাছুটি করতাম এই রাস্তায়। তো আশেপাশে পরিবেশগুলো দেখেন, যত দূর চোখ যায় সবগুলা ধানের ক্ষেত। ধানগুলো মাত্র লাগাইছে, কয়েকদিন হচ্ছে। ধানের গাছের উপর শিশির জমা, সব মিলে শীতের সকালটা কিন্তু ভিন্ন রকমের আনন্দ দিচ্ছে আমাকে। এরপর সাক্ষাৎ হয় রাস্তার পাশে এই ছোট বাগানটির গাছপালা, ডালে ডালে বসে থাকা ছোট পাখিদের সাথে। তারা আমাকে কিচিরমিচির সুরে আমন্ত্রণ জানাচ্ছে। গ্রামের মানুষজন কিন্তু খুব ভোরে ভোরে উঠে, তার আগেই উঠে পাখিগুলা। পাখিদের সুরে সুন্দর সুন্দর ডাকে কিন্তু মানুষদের ঘুম ভাঙে। তো এরপর চলে আসলাম রাস্তার পাশে অবস্থিত ছোট্ট চায়ের দোকানটিতে। সবেমাত্র দোকানের সদাগর এসে দোকানটি খুলছে। তো আমিও হুট করে ঢুকে পড়লাম। টিভির মধ্যে দেখতেছি ইসলামিক সঙ্গীত বাজাই দিছে, আর সঙ্গীতের তালে তালে তার হাতের কাজকর্ম যা ছিল সব ছেড়ে নিচ্ছে। এরই এক পাকে ছোলার মধ্যে আগুন দিয়েছে, তার উপর বসেছে কেটলিতে দুধ আর রং চা। সকাল সকাল মাঠে কাজ করতে যাওয়া মানুষজন এসে গরম গরম চা খাবে বলে। তো তারই এক পাকে আপনারা একটু দেখেন, দোকান থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে কতই না সুন্দর লাগতেছে। তো এরই মধ্যে কিন্তু হাঁটতে হাঁটতে আমারও ভীষণ পরিমাণ ক্ষুধা লেগে গেছে, কারণ বাসায় থেকে খুব সকাল সকাল খালি পেটে বের হয়েছি। তো এখন বাসায় গিয়ে মায়ের হাতে গরম গরম পিঠা আর চা খাবো। আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে গ্রামের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।